প্রিয় দর্শক, তোমরা সবাই অবগত বর্তমানে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের পরিস্থিতির উপর। তো তোমরা বাংলাদেশের বিভিন্ন যে নেট মাধ্যমে দেখতে পাচ্ছ ভিডিও, যে বাংলাদেশকে যে স্বাধীন করলো, বাংলাদেশের যে জাতির জনক, তার দেখো কি অবস্থা। তার মূর্তির মধ্যে কখনো পরিয়ে দেওয়া হচ্ছে জুতার মালা। তো যে সেনাবাহিনীর উপর নির্ভর করা হয়েছিল যে সেনাবাহিনী বাংলাদেশকে থামাবে, বাংলাদেশের সিচুয়েশনটা কন্ট্রোল করবে, তারাই আজকে মুজিবুরের মূর্তি ভাঙতেছে, দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওতে। তো তাদের এই কার্যকলাপ দেখো, তারা কিভাবে মুজিবুরের এই যে আরেক বাংলাদেশের অসভ্য একজন মানুষ নামে কলঙ্ক, তার যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর, যার জন্য আজকে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, তার মূর্তির মধ্যে পেশাব করতেছে। তোমরা দেখতে পারছো, এরা কি আদৌ মানুষ? এরা কি মানুষ? এদেরকে বাবা মা কি কোনোদিনও শিক্ষাদান করেছে? এই দেখেন এই ভাইকে, যে মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে কীরকম করে সব জনসমক্ষে সেটা ধরে মানুষকে দেখাচ্ছে। তো মনে হচ্ছে যে নিজের বাবা মার মা বোনদেরও অন্তর্বাস নিয়ে খেলনা করতে এরা পিছু পা হবে না। তো আজকে তো ছাত্র আন্দোলন নামে তো আজকে এইরকম বাংলাদেশের এইরকম পরিস্থিতি। তো এটা তো ছাত্র আন্দোলন ছিল না, তাদের যদি দাবি ছিল, তাদের যে জন্য তারা আজকে এই আন্দোলন করেছে, আসলে এই আন্দোলনটা হয়েছে আজকে লুটপাটের আন্দোলন। কীভাবে লুট করতেছে তারা, লুটরাজ চালাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন গোডাউন, বিভিন্ন রকম জায়গায় তারা বিভিন্ন রকমভাবে এই যে লুটপাট করতেছে। এই যে গণভবন থেকে কীভাবে সেখানকার সরকারি সম্পত্তি, দেশের সম্পত্তি কীভাবে চুরি করে নিয়ে আসতেছে। বাংলাদেশ আসলেই মানুষ বলে যে চোরের দেশ, সে কথাটি তারা অক্ষরে অক্ষরে আজকে সারা বিশ্বকে জানিয়ে দিল যে তারা আসলেই এক একজন করে চোর। গণভবনের প্রত্যেকটা জিনিস কীভাবে তারা নিয়ে যাচ্ছে এবং মনে করতেছে নিজেরা একজন করে হিরো। এটা ছাত্র আন্দোলন না, ছাত্র আন্দোলন নামে কলঙ্ক। আজকে বলতেছে তারা স্বাধীনতা পেয়েছে, এই হচ্ছে স্বাধীনতার নমুনা। এটাই তাদের স্বাধীনতা, যে স্বাধীনতার মাধ্যমে কলঙ্ক লেগে থাকে, লুটপাট করে, মানুষদের উপর অন্যায় অত্যাচার করে, সরকারি সম্পত্তি কবজা করে। এই যে বিভিন্ন দোকান থেকে দেখেন ট্যাঙ্কগুলো কীভাবে তারা নিয়ে যাচ্ছে, লুটপাট করতেছে। সারা বাংলাদেশ জুড়ে তারা আজকে লুট করতেছে। এটা হচ্ছে লুটের রাজ করতেছে তারা। এটা ছাত্র আন্দোলন কখনোই হতে পারে না। ছাত্ররা আজকে আন্দোলন, তাদের কোটা আন্দোলনের নামে আজকে সারা দেশ জুড়ে যে লুটপাট, যে অন্যায় অবিচার করতেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কখনো জলের ট্যাঙ্ক, কখনো সিলিন্ডার, কখনো তেলের জার, যে যেভাবে পারতেছে সেভাবে লুটপাট করতেছে। এই দেখেন এরা আবার কী করছে, মনে হচ্ছে বাবা মারা কখনো এদেরকে পোশাক পরিচ্ছদ কোনো কিছু কিনে দেয়নি। এরা এতদিন বস্ত্র হারা ছিল, মানে বস্ত্র ছাড়া ছিল, কোনো দিন পোশাক কখনো চোখেই দেখেনি। আজকে শপিং মল বা কাপড়ের দোকান থেকে কীভাবে তারা কাপড় চোপড় নিয়ে যাচ্ছে, দেখেন কারাকারি শুরু করছে। দেখেন এদের কার্যকলাপগুলো দেখেন প্রিয় দর্শক। তো এটা ছাত্র আন্দোলন? আপনারা এই ভিডিওটা দেখে বলতে পারবেন এটা ছাত্র আন্দোলন? এই ভিডিওগুলো দেখুন এবং সারা বিশ্বের মধ্যে শেয়ার করে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিন। প্রত্যেকটা দেশে দেশে যেন এই ভিডিওটা ছড়িয়ে পড়ে, তারা দেখুক আজকে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মুসলিমদের অবস্থা। এই দেখেন, তো শুধু মুজিবরকে তারা অন্যায় অবিচার করছে তা না, যে বাংলাদেশের এবং ভারতবর্ষের স্বাধীন দুটি রাষ্ট্রের যে জাতীয় সঙ্গীতের লেখক সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মূর্তিকেও তারা ছাড় দেয়নি। কীভাবে মূর্তির উপর দেখেন মুখের মধ্যে ছিলটে বেঁধে দিয়েছে, গীতাঞ্জলি বইটির উপর ছুরিকাঘাত করছে। দেখেন এটা স্বাধীনতা? এটা স্বাধীন বাংলাদেশ? কখনোই হতে পারে না। তার রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত ভেঙে দিয়েছে। এটা কোন বাংলাদেশ? এই হচ্ছে ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলন নামে এটা কলঙ্ক। এ তো বাংলাদেশ। দেখেন যে গণভবনে যার বিরুদ্ধে তারা আন্দোলন করলো, তারই খাবার খাচ্ছে কীরকম করে নির্লজ্জের মতো। মনে হচ্ছে তাদের বাবা মা কোনোদিনও তাদেরকে খাবার দেয়নি, কোনোদিন খায়নি, জীবনের প্রথম খাবার খাচ্ছে। কীভাবে ভাঙচুর করতেছে দেখেন, অন্যের ঘর,
সম্পত্তি কীভাবে ধ্বংস করতেছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।